দাঁড়িভিট কাণ্ডে রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং এডিজি সিআইডির বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করল হাইকোর্ট। দাঁড়িভিট কাণ্ডে ক্ষতিপূরণ না দেওয়ার পাশাপাশি আদালত নির্দেশ দেওয়া সত্ত্বেও সিআইডি এখনো পর্যন্ত এনআইএকে তদন্তের নথি হস্তান্তর না করে রাজ্যের 3 শীর্ষ কর্তার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করল হাইকোর্ট। পরবর্তী শুনানির দিন রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং এডিজি সিআইডিকে সরাসরি হাজিরা দিয়ে আদালতকে জানাতে হবে আদালতের নির্দেশ তারা কেন মানেনি। নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্ধার। 2018 সালে 20 সেপ্টেম্বর বাংলা শিক্ষকের দাবিতে বিক্ষোভ শুরু হয় উত্তর দিনাজপুরে দাঁড়িভিটে। উর্দু নয় বাংলা বিষয়ক শিক্ষক চাই, এই দাবিতে বিক্ষোভ এবং আন্দোলন চলে। তারই মাঝে দাঁড়িভিট স্কুলের সামনে গুলি চালানোর ঘটনা ঘটে বলে অভিযোগ হয়। সেই মামলা 2023 সালে মে মাসে এনআইএ তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। পাশাপাশি ক্ষতিপূরণের অঙ্ক ঠিক করে মৃতের পরিবারদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয় রাজ্যের উপর। প্রায় 11 মাস হয়ে গেলেও মানা হয়নি আদালতের নির্দেশ। তাই আজ কলকাতায় হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্ধার রুল ইস্যু করলেন রাজ্যের উপর। অন্যদিকে কোর্টের রায়ে খুশি নিহত 2 ছাত্রের পরিবার। তবে রাজ্য সরকার কোনো রকম সহযোগিতা করেনি বলে অভিযোগ 2 পরিবারের। যদি রাজ্য সরকার সহযোগিতা করত তাহলে এতদিন লাগতো না। বিচারপতি রাজশেখর মান্ধার ওপর নিহত 2 পরিবারের বিশ্বাস রয়েছে তাদের ছেলেদের বিচার পাবে। অন্যদিকে রাজ্য সরকারের সমস্ত রকম সহযোগিতা করার জন্য আবেদন করেন তারা। তাপস এবং রাজেশ এই দুজন মারা যায় পুলিশের গুলিতে, এবং সেখানে অনেক কনস্পিরেসি ছিল যেগুলো নিয়ে আমি ডিটেলস বলে রিট পিটিশন ফাইল করেছিলাম 2018 সালে। সেখানে সিবিআই তদন্ত চেয়েছিলাম। তো মহামান্য কলকাতা হাইকোর্ট মে মাসে 2023-এর মেতে অর্ডার দেয় যে সিবিআইয়ের পরিবর্তে এনআইএর ইনভেস্টিগেশন করবে। পরবর্তীকালে আজকে এই প্রসিডিংস আমি জানতে পারলাম প্রসিডিংস থেকে যে এনআইএ নাকি সিআইডিকে চিঠি দিয়েছিল যে যা কাগজপত্র যা আছে কোর্টের অর্ডার অনুযায়ী সেটা তারা কমপ্লাই করবে এবং সেই কাগজগুলো যাতে হ্যান্ড ওভার করা হয় এনআইএকে। কিন্তু এইটা না এনআইএকে ওরা কোনো হ্যান্ড ওভার করেছে, না সিআইডি কোনো স্টেপ নিয়েছে এই ব্যাপারটাতে। পরবর্তীকালে এটা কীভাবে কি তদন্তটার অগ্রগতি করা যায় কলকাতা হাইকোর্টের অর্ডার অনুযায়ী। আজকে আমি কন্টেম্প পিটিশন ফাইল করেছিলাম। সেখানে এনআইএ যিনি ছিলেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া কলকাতা হাইকোর্ট অশোক চক্রবর্তী, উনি বলেছেন যে আমরা চিঠি দিয়ে সিআইডির কাছে জানতে চেয়েছি যে কাগজগুলো কবে দেবেন এবং কাগজ